স্বপন গাঙ্গুলির লেখা পাকা দেখা। আবহ প্রতীক প্রধান। অভিনয়ে শোভন রায় চৌধুরী, সুপর্ণা সিনহা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নাম্বার কোত্থেকে পেলেন? আপনার মা আমাকে সেদিনই দিয়েছিলেন। বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো এই অগ্রামেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার আছে। বেশ তো, বলুন না। সব কথা টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি? না, সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন লোকের ভাবার কি আছে? আপনি তো সেদিন আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। বারে, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? বিয়ের পর আমি যেখানে থাকবো সেই জায়গাটা দেখে আসতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। রোববার আসুন। রোববার? অসম্ভব। কেন? আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন সেদিন তো আমার বাবাও ছুটি নিয়েছিল। ঠিক আছে। শুনুন, সকালেই যাব। আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। জানেন, তাদেরও আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা আবার নগদ টাকার কথা বলেননি, মারুতি সুইফট চেয়েছেন। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে এখন বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। আর ওই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন। ভালো কথা। চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। মাটন? আচ্ছা, আপনাদের বাড়ির সামনেই মানিকতলা বাজার না? হ্যাঁ। দেখবেন তো ওখানে কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার চাকরার চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমি মানে আমার শাশুড়ি মা, সেদিন খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনার পথেই বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমি একদম সহ্য করতে পারি না। রাখি। শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম তো শুভ, তাই তো। রাত্রিতে আপনার এত আপত্তি কেন বলুন তো? শুভকে তো রাত্রিতেই নিবিড়ভাবে পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার। খুলছি আমার ঘর। আরে খুলছি তো।
আসবো? আপনি? আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো, আমার ঘাড়ে এসো। ওই এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল তো, তবে সেটা পুরনো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? মানে আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে জানেন, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল। মা সব রান্না করেই গেছেন। চলুন না একটু বসা যাক। চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট ময়নাটা বলেননি। ওই কিটে কুটে ২৭,০০০ পেস্লিপ আছে? একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট আছে? মিউচুয়াল ফান্ড কত? মিউচুয়াল ফান্ড? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আর আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। উমা, কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডদের নাইট ডিউটির প্রয়োজন। না না, আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবেরও মত তাই। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটি তুলুন তো, তুলুন তুলুন। কি করছেন কি? আরে কি করছেন কি? লজ্জার কি আছে? বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে আমার চুলটা খুলে দেখবার জন্য বলেছিলেন? এই বিশ্বাস করুন, মানে সত্যি আমি সেরকম কোনো ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মাও আমাকে আদর করার অছিলায় চুলটা খুলে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি না খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনারও যদি আমার শরীরের কোনো মাপির দরকার থাকে। এই ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। হ্যাঁ, আসুন। এইটি হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? ওই ১০-১২টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লোকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। ও, চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন। এইটি হলো কমন স্পেস, ওই টিভি দেখা, খাওয়া দাওয়া এইসব। না না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। হ্যাঁ, আমি তো এখানে নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না, ওতে অসুবিধা হবে না। মানে এই দেয়ালটা ভেঙে দেব, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন, ওই বারান্দাটায় দাঁড়াই। সে কি, বেডরুমটা দেখাবেন না? এখনই দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিচ্ছু নতুন চমক নয় শুধু বাবু। কিছু বললেন? কই না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? ওই কমন স্পেসের ওপাশে। আটাচড নয়? না। ওহ, ওমা, আমার শরীর খারাপ লাগছে। বাবা, আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, এক কাজ করলে হয়, এই বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাই। হ্যাঁ, কে বাড়ি প্ল্যান করেছিল? না আমি নই। রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনো দিন ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার অসুবিধা হচ্ছে।
কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে আর কেউ থাকবে না। আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দেই? আপনি বরঞ্চ আর একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, খেতে ভালো লাগছে। মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা কাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? আছে তো, ওই বড় ছাদ আছে, ওই ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতের রান্না ভালো, তা বলে অত আঙুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না, না? কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরো একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালের টোল পড়ল ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি না ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? তুমি একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? হ্যাঁ, একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে তাই আপনার সাথে আমার মিল আছে। ওই খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। এ বাবা, নন্দিতার ভুল, কি করি? বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। না, আজ তো ফাইনাল, মানে পাকা কথার দিন। ফোনটা কি মাকে দেবো? মানুষ নিজেই ধরে, যা থাকে কপালে। জয় বাবা, জয় লোকনাথ, জয় কালী, জয় হনুমান। হ্যালো, আমি মা, সরি মা, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? না, আমার পেটটা খারাপ, মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। তা আপনি কি ঠিক করলেন? হবে না, জানেন, হবে না। অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি জানতেন হবে না? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না, ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতন মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি একদম চাই না। আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামাখ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডার দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ না, হ্যাঁ।